প্রতিটি মানুষের মধ্যে এমন একটা সুপার পাওয়ার আছে যা আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু এর গুরুত্ব আর সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে প্রতিদিন আমরা অসংখ্য সুযোগ হারাই, সম্পর্ক নষ্ট করি আর ব্যর্থ হই। কথা বলার ক্ষমতা। ঠিকভাবে কথা বলতে পারা, কোন জায়গায় কোন কথাটি বলতে হবে, কোন পরিবেশে বলতে হবে কোন কথাটি, এই ধারণাটি থাকা আর সেভাবে কথা বলতে পারা কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই বুঝি না। কথার মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হয়, কথার মাধ্যমে মানুষের প্রতি মানুষের মধ্যে বিশ্বাস সৃষ্টি হয়, কথার মাধ্যমে যুদ্ধ শুরু হয় অথবা থেমে যায়, কথার মাধ্যমে বিলিয়ন ডলারের ডিল হয়। কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজির মতে আমাদের ক্যারিয়ারের 85% ডিপেন্ড করে কমিউনিকেশনের উপরে, আর মাত্র 15% নির্ভর করে টেকনিক্যাল স্কিলের উপরে। লিঙ্কডইনের তথ্য মতে বেশিরভাগ এমপ্লয়ারদের সবচেয়ে বেশি পছন্দের স্কিল ছিল কমিউনিকেশন স্কিল। খারাপ কমিউনিকেশন স্কিলের জন্য প্রতি বছর মিলিয়নস অফ ডলার্স লস হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। ভাবুন তো, একজন শিক্ষক যদি ঠিকভাবে কথা বলতে না পারে, সে যদি না জানেন ক্লাসে কোন কথাটি কিভাবে বলতে হবে, তাহলে তার স্টুডেন্টরা কি শিখবে? অথবা স্টুডেন্টদের ভবিষ্যৎ যে হুমকি মুখে পড়বে না, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আবার অফিসের বস যদি ঠিকভাবে কথা বলতে না পারে বা তার এমপ্লয়ীদের তার কথাটি ঠিকভাবে বোঝাতে না পারে, তাহলে সে যেমন তার বিশ্বাসযোগ্যতা হারাবে, তেমন প্রতিষ্ঠান পড়তে পারে হুমকির মুখে। সমস্যা হচ্ছে আমরা কথা সচেতন ভাবে বলে থাকি না। আমরা ফ্যামিলিতে যে কথা বলি সে কথা নিশ্চয়ই বাইরের মানুষের সামনে বলি না, আবার বন্ধুদের সামনে যে কথা বলে থাকি তা নিশ্চয়ই অফিসের কলিগ বা বসদের সামনে বলি না। এখন আসো, কিভাবে কথা বলার এই ক্ষমতাকে ডেভেলপ করা যায় তার কিছু নমুনা দেখি। কথা বলার ব্যাপারে সচেতন হতে হবে, কোন কথাটি কোন পরিবেশে কিভাবে বলতে হবে সেটা আমাদের বুঝতে হবে। তারপর যে বিষয়ে আমরা কথা বলবো সে বিষয়ে একটা মিনিমাম ধারণা থাকতে হবে। গুগল, এআই চ্যাটবটস অথবা ইউটিউব ব্যবহার করে যে কোনো বিষয়ে একটা বেসিক ধারণা খুব সহজেই তৈরি করা যায়। লিসেনারের সাইকোলজি বোঝাটাও ঠিকভাবে কথা বলার একটা অংশ। আপনি যার সাথে কথা বলছেন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে কিনা, বিরক্ত হচ্ছে কিনা বা বুঝতে পারছে কিনা সেটা বোঝাটাও জরুরি। কথা বলার সময় মাথা ঠান্ডা রাখতে হয়, কারণ উত্তেজিত, হতাশা বা রাগান্বিত অবস্থায় লজিক এলোমেলো হয়ে যায়, আর তখন ভুল কথা বলার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। প্র্যাকটিসের মাধ্যমে নিজের কথা বলাকে ইমপ্রুভ করা যায়। প্রতিদিন আয়নার সামনে কথা বলা যেতে পারে। আরো একটা ভালো পদ্ধতি হলো নিজের মোবাইলে যে কোনো বিষয়ে কথা বলা আর সেটা রেকর্ড করা এবং পরবর্তীতে সেটা অ্যানালাইসিস করা, কোন কথাটায় কোন শব্দটায় ভুল হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা। অনেকের মুখে জড়তা আছে, ঠোঁট ও জিহ্বার কিছু এক্সারসাইজ আছে যেগুলো নিয়মিত করলে কথা বলার জড়তা কেটে যায়। কথা বলার এই ক্ষমতাটা ন্যাচারালি আমাদের মধ্যে আছে দেখে এটার গুরুত্বটা আমরা প্রায়ই বুঝে থাকি না। এটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নেই, কিন্তু এই কথা বলাই আপনাকে অন্যদের কাছ থেকে আলাদা করতে পারে। এই কথা বলা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার।